নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো নতুন একটা রেসিপি নিয়ে এলাম তোমাদের সকলের সামনে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কীভাবে কি রান্না করি সবটাই এই ভিডিওর মধ্যে দেখাবো। তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো মসুরির ডাল। তো দেখো, এটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো তারপর এটা বেটে নেবো। তো তারপর আমাদের লাগবে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর লাগবে আদা বাটা। তো দেখো, সব কিছুই আমরা বেটে নিয়েছি খুব ভালো করে। তারপর দেখো, ডালটাকেও খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার আমাদের এর মধ্যে দিতে হবে হলো 2টো ডিম। তো দেখো, 2টো ডিম ফাটিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। দেখো, 1 চামচ মতো হলুদ দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি, আর এখানে দেব জিরে গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো। তারপর একটু হিং দেবো পরিমাণ মতো। তারপর লঙ্কার গুঁড়ো দেবো আর 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দেবো। দিয়ে সবগুলোকে এবার ভালো করে মিক্সড করে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড করতে হবে। তো দেখো, এখানে আমরা মিক্সড করে নিচ্ছি। তো দেখো, এরপর ওখানে দেবো 1/2 চামচ মতো আদা বাটা। তো দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করার পর একটু সাদা তেল গরম করে নিয়েছিলাম। তারপর খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এবার দিয়ে দেবো। এটাকে এবার লো ফ্লেমে খুব ভালোভাবে আমরা একটু ভেজে নেব। তারপর এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখো, এবার এটাকে উল্টে দেবো। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার একটা থালার উপর রেখে তারপর উল্টে দিয়ে অপর পিঠটাও এবার ভেজে নেবো খুব ভালোভাবে। এবার দেখো কত সুন্দরভাবে দুটো পিঠ ভাজা হয়েছে। তো তারপর একটা ছুরির সাহায্যে আমরা এগুলোকে কেটে নেবো খুব ভালোভাবে। তো দেখো, খুব সুন্দর করে পিস করে নিচ্ছি। তো দেখো, এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেল গরম করার পর এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে দেব একটু জিরে আর একটা তেজপাতা। তো খুব ভালোভাবে এগুলোকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। তো দেখো, আলুগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এবার এই আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ভাজা করে নিতে হবে। তারপর আলুর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়েছিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে ভাজা করে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব পেঁয়াজ বাটা। তারপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। দেখো, রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দেওয়ার পর একটু ভেজে নেব। আদা বাটা দেওয়ার পর বেশি ভাজতে নেই, কারণ বেশি যদি ভাজা হয় তাহলে একটা তিতো ব্যাপার চলে আসে। তো সেই কারণেই আদা দেওয়ার পর অল্প একটু ভেজে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। তো দেওয়ার পর দেখো, খুব ভালোভাবে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো তারপর দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো, এরপর মশলাটাকে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর 3টে থেকে 4টে মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো তারপর একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়েছিলাম। দেওয়ার পর নাড়াচাড়া করে ঝোলটাকে একটু ফুটতে দেবো। তো এখানে একটু বেশি জল দিতে হবে, কারণ যখন ওই বড়াগুলো দেবো তখন পুরো ঝোলটাই বড়ার মধ্যে টেনে নেবে। তো সেই কারণে একটু বেশি জল দিয়েছিলাম। তারপর বড়াগুলো যখন দিয়েছিলাম তখন পুরো ঝোলটা বড়ার মধ্যে টেনে নিয়েছিল। তারপর অল্প ঝোল ছিল। তো দেখো, দেওয়া কমপ্লিট। এবার একটু রান্না করে নেব। দেখো, আমাদের রান্না প্রায় শেষের দিকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর একটু কসুরি মেথি। তো দেওয়ার পর খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে নিলেই আমাদের রান্না পুরো কমপ্লিট।
তো দেখো আমাদের রান্না পুরো কমপ্লিট। তোমরা চাইলেই বাড়িতে ট্রাই করতে পারো, আর ট্রাই করে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছিল খেতে। আমাদেরও খুব সুন্দর হয়েছিল রান্নাটা। তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না।